ওয়েলকাম টু ফিল্ম ফোকাস। আজকে কথা বলবো সুপারস্টার শাকিব খান অভিনীত দর্দ সিনেমার ট্রেলার নিয়ে। এখানে আমার যে পার্সোনাল মতামতগুলো এগুলো আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথমেই যখন শাকিব খান এসে বলছে যে থানায় যেহেতু যাব, ভিলেন সেজে কেন হিরো সেজে যাব। আর এখানে নায়িকার কথাগুলো যেগুলো ছিল, যে উনি তো একজন বলিউড অভিনেত্রী, লাইক ওনার কথাবার্তার বাচনভঙ্গি আমাদের থেকে অনেকটা ডিফারেন্ট থাকবে, বাট ডাবিংয়ের মাধ্যমে হয়তো এই বিষয়গুলো সম্পূর্ণ ঘুচিয়ে দিয়েছেন অন্য মামুন। তার জন্য অন্য মামুনকে থ্যাঙ্কস। যেটা বলবো, এই যে বাংলা বলার যে প্যাটার্ন বা ধরনটা হয়েছে সোনাল চৌহানের, বলতেছে তুমি না তো বলেছ আমার সাথে থানায় যাবে, যে বাচনভঙ্গিটা, যে বলার যে স্টাইলটা, এটাতে আমি অনেকটা ক্রাশ খাইছি বলা চলে। এরপরে যদি বলা হয় যে শাকিব খানের যে সাইকোপ্যাথ, এক একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে যাওয়া, অর্থাৎ তিনি যখন কাউকে খুন করছেন, তিনি খুন করার ১ মিনিট পরে হচ্ছে নিজেও বুঝতেছেন না যে কেন তিনি খুনটা করছেন। তো এই যে সাইকোপ্যাথ বা একেকটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারে লোড হয়, এটা খুব সুন্দর এবং নিপুণভাবে শাকিব খান সেটা কভার করতে পেরেছেন। এরপর যদি বলি, দেখুন ফাইটিংগুলো অনেকে তুফানের সাথে কম্পেয়ার করবেন, এটা তুফান সিনেমা না ভাই, এটা কোনো ফাইটিং সিনেমা না, এটা সাইকোপ্যাথ থ্রিলার সিনেমা, এটা বুঝতে হবে, জনরাটা বুঝতে হবে। এখন দেখুন যে মারার স্টাইলগুলা, এগুলো পুরো সাইকোপ্যাথ, একজন মানুষ সাইকোপ্যাথ হলে যেভাবে মারে, জাস্ট সেম এই জিনিসটাও ফোকাস করে সিনেমার মধ্যে ফুটিয়ে তুলতে পারছে। এছাড়া এই সিনেমাতে অন্যান্য যারা অভিনয় করেছেন, পায়েল সরকার, অনেকের ইন্ডিয়ার অনেকে আছে যাদের নাম আমি প্রপারলি হয়তো জানি না, বাট প্রত্যেকের জায়গা থেকে খুব ভালো সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তবে একটা বিষয় বলি, ট্রেলার দেখে কিন্তু সম্পূর্ণ গল্প জাজ করা যাচ্ছে না, একদমই যাচ্ছে না। তবে এতটুকু শিওর যে শাকিব খান একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার লোড হচ্ছে, সে নিজেও এটা জানছে না কেন খুন করছে, কিসের জন্য খুন করছে। সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদের যেতে হবে সিনেমা হলে 15ই নভেম্বর। তো এরপরে বাকিটা হয়তো সিনেমা দেখার পর রিভিউ করতে পারবো। এই ছিল সিনেমার রিভিউ। যদি বলি কেমন হয়েছে, এক কথা বলবো, দুর্দান্ত হয়েছে।